হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি তোমাদের শ্রাবন্তী। কেমন আছো তোমরা সবাই? আজ আমার জীবনের আরো একটা স্পেশাল দিন, আর আজ সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আমি কখনো স্বপ্নেও ভাবতে পারিনি যে এই কাজটা আমি শিখতে পারবো। আমার জীবনে সব থেকে বেস্ট দিন ছিল এটা, মানে আমি যে স্বপ্নেও ভাবতে পারিনি আজ সেটাই হয়েছে আমার সাথে। যাই হোক, আজ আমরা সবাই মিলে যাচ্ছি ম্যামের স্টুডিওতে। মানে আজ ছিল আমাদের লাস্ট ডে, সার্টিফিকেট ডে। দেখতেই পাচ্ছ আমরা কিন্তু সবাই ব্ল্যাক শাড়ি পরেছি, আর আমাদের মধ্যে মোটামুটি সবাই মেকআপ করে এসেছে, একমাত্র আমি বাদে। সকাল থেকেই আমার ভীষণ টেনশন হচ্ছিল, ওই যে সার্টিফিকেট দেবে, তাই জন্যই আমি একটু মেকআপ করতে পারি। আসলে ওই যে সার্টিফিকেট দেবে বলে ভিতর ভিতর একটা টেনশন হচ্ছিল, যার কারণে মেকআপ করতে ইচ্ছাই করছিল না। আর এদিকে দেখো, ম্যামও কিন্তু সুন্দরভাবে সেজেছে সার্টিফিকেট দেবে বলে। ম্যামও সুন্দর করে সেজেছে, আর আমাদেরকেও বলেছিল ব্ল্যাক শাড়ি পরে সুন্দরভাবে সেজে গুজে যেতে। যদিও বা সবাই সুন্দরভাবে সেজে গেছে, মানে মেকআপ করে গেছে, ওই হাতে গোনা কয়েকজন বাদে। আসলে আমার ভীষণ টেনশন হচ্ছিল, অথচ আমি বুঝতেই পারছিলাম না যে টেনশনটা আমার কি কারণে হচ্ছে। স্টুডিওতে এসে সবাইকে দেখে তখন নিজেরই খারাপ লাগছিল যে সবাই মেকআপ করে সুন্দরভাবে সেজে গুজে এসেছে। তবে আমি আর আমার সাথে হাতে গোনা কয়েকজন ছিল যারা একটু মেকআপ করে আসে। যাই হোক, ম্যাম এখন সার্টিফিকেট দেবে। অফিশিয়ালি সবাই তো মেকআপ আর্টিস্ট হয়ে গেছো, মানে নরমালি সবাই মেকআপ আর্টিস্ট হয়ে গেছো, আর আজকে অফিশিয়ালি মেকআপ আর্টিস্ট, কারণ আজকে সার্টিফিকেট। যাই হোক, আজ থেকে আমরা অফিসিয়ালি মেকআপ আর্টিস্ট হয়ে গেলাম। জানো তো, আজ একটা কথা বলতে আমার খুব ইচ্ছা করছে। আমি তখন ক্লাস 12 পাশ করে কলেজে উঠেছি সবেমাত্র। সেই সময় আমার মা আমাকে বসিরহাটের একটা স্টুডিওতে নিয়ে গেছিল, যেখানে মেকআপ শেখানো হতো। তবে সেখান থেকে সব কিছু ডিটেলসে শোনার পর, বিশেষ করে টাকা পয়সার কথা শোনার পর, আমার আর মেকআপ শেখা হয়ে ওঠে। তবে সেই স্বপ্নটা মনের মধ্যে ছিল বলেই আজকের এই দিনটা দেখা। সত্যি আমি কল্পনাও করতে পারিনি যে আমি একজন মেকআপ আর্টিস্ট হব, আমি মেকআপ শিখতে পারবো। মধ্যবিত্ত বাড়ির বউ হয়ে আমিও যে এটা শিখতে পারবো, এটা আমার ধারণার বাইরে ছিল। ম্যাম সবাইকে একে একে ডেকে ট্রফি এবং সার্টিফিকেট দিচ্ছিল, আর তারপর এলো সেই মুহূর্তটা, যে মুহূর্তের কথা আমি জীবন নিয়েও ভুলতে পারবো না। আমাদের ব্যাচ নম্বর ছিল 53, আর 53 নাম্বার ব্যাচের মধ্য থেকে আমি নাকি উইনার হয়েছি। যখন আমার নামটা ডাকলো যে এই ব্যাচের এ উইনার হয়েছে, তখন যে আমার কি হচ্ছিল আমি সেটা বলেও বোঝাতে পারবো না। ম্যাম বললো যে 53 নাম্বার ব্যাচের উইনার হয়েছে শ্রাবন্তী ঘোষ। তখন যে আমার সেই কথাটা শোনার পর যে কি হচ্ছিল আমি সেটা বলেও বোঝাতে পারবো না। তখন আবেগে আনন্দে আমি না কান্না ধরেই রাখতে পারছিলাম না। সত্যি বলতে এখনও যে আমি ভিডিওটা এডিট করছি, আমার এখনও মানে কান্না চলে আসছে। এটা আমি আশাই করিনি যে আমি উইনার হতে পারবো। আরও সবাই কত ভালো ভালো কাজ করেছে, কিন্তু সবার কাজের মধ্য থেকে ম্যাম আমার কাজটাই বেছে নিয়েছে। আমি তখন আনন্দে আবেগে কাঁদতে কাঁদতে ম্যামকে কয়েকটা কথা বলেছিলাম, জানি না সেই কথাগুলো আদৌ ম্যাম শুনতে পেয়েছিল কিনা। মানে আমি নিজেই বলছি, আমি নিজেই বুঝতে, মানে কি বলবো, তখন মুখ থেকেও কথা বেরোচ্ছিল না, এমনকি মানে কান্নাও আটকাতে পারছিলাম না। মানে কি করব আমি নিজেই বুঝতে পারছিলাম না। যেটা আমি কখনো ভাবিনি, আমি আশাই করিনি, সেটা মানে আমার দ্বারা হয়ে গেছে। মানে কি বলবো, মানে কিছুই বলার নেই। ম্যাম তারপর অনেক কথা বললো যে মন দিয়ে কাজ করো, প্রোফাইল সুন্দর করে রেডি করো, যাতে করে তোমার প্রোফাইল আমার চোখের সামনে আসে। উইনার ট্রফিটা পাওয়ার পর সাথে সাথেই তোমাদের দাদাভাইকে SMS করেছি। তখন তো ফোন করা যাবে না, ম্যাম রয়েছে ক্লাসে, তো তখন SMS করে জানিয়েছি। তোমাদের দাদাভাইও খুব খুশি, এমনকি সবাই, আমার বাড়ির সবাই, প্রত্যেকে শুনে খুব খুশি হয়েছে যে আমি উইনার হয়েছি। আমার মা তো খুবই খুশি, কারণ আমাকে একদিন নিয়ে গেছিলো যে কাজটা শেখাতে, সেই কাজটা আজকে আমি শিখতে পেরেছি, এবং এমনভাবে শিখেছি যাতে করে আমি উইনারও হয়েছি। তো আমার মা তার জন্য খুবই খুশি। যে আমরা 53 নাম্বার ব্যাচে সবাই মিলে ম্যামের জন্য সামান্য একটা গিফট এনেছিলাম। ম্যামের তো গিফটটা খুবই ভালো লেগেছে, আর ম্যামকে আমরা এটাও বলেছি যে মাঝে মাঝে আমরা স্টুডিওতে আসবো, আর এটা যেন ম্যাম
স্টুডিওতেই থাকে, আমরা যেন স্টুডিওতে সেই গিফটটা দেখতে পাই। সার্টিফিকেট দেয়, তার সাথে সাথে আজকে আরও একটা দিন, সেটা হচ্ছে আমাদের রেজিস্ট্রি ম্যারেজ ডে। তো সেই জন্য স্টুডেন্টরা নিয়ে চলে এসছে এই যে কেক। তো এখন আমরা সেই অ্যানিভার্সারির জন্য কেক কাটবো, 12 বছর কমপ্লিট হলো। দুজনেরটাই কাটলাম। প্রত্যেক বছর ইনফর্ম করবেন, আমরা চলে আসবো। ওটা দিচ্ছিস কেন? ওটাই মোটা হয়ে যাবো আমি নিচ থেকে দেখ। কোনো গিফট আনি করতে পারলাম না। যাই হোক, সার্টিফিকেট, উইনার ট্রফি, ম্যামের থেকে টিফিন নিয়ে বেরিয়ে পড়েছি বাড়ি ফেরার উদ্দেশ্যে। যাই হোক, এই দিনটা আমার জীবনে স্মরণীয় হয়ে থাকবে। আর আমি যে উইনার হয়েছি এটা শুনে তো আমার ফ্যামিলির সবাই খুব খুশি, বিশেষ করে আমার মা তো খুব খুশি। যেই কাজের জন্য মা আমাকে একদিন নিয়ে গেছিল এবং কিছু কারণবশত মা আমাকে সেটা শেখাতে পারেনি, আজ সেটা শিখেছি এবং খুব ভালোভাবেই শিখে বেরোতে পেরেছি, মানে উইনারও হয়েছি। মা তো খুব খুশি। যাই হোক, আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আজ তবে আসি, চলো টাটা।